খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবারা কি করেছে, সাহাবারা কি করেছে। তেনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাকওয়া করেছেন, তাহারাত করেছেন, ইবাদত করেছেন, আমল করেছেন, জিকির করেছেন, ফিকির করেছেন। এ মুসলমানের ছেলেরা, এগুলো তো সব ঠিকই আছে। এগুলো শুধু সাহাবা করেছে তা নয়, এগুলো মুনাফিকরাও করেছে, এগুলো মুনাফিকরাও করেছে, এগুলো মুনাফিকরাও করেছে। আমি 3 বার 4 বার বলছি এজন্য যাতে মাথায় ঢুকে যায়। শুধু নামাজ সাহাবারা পড়েনি, মুনাফিকরাও পড়েছে। রোজা সাহাবারা রেখেছে তা নয়, মুনাফিকরাও রেখেছে। জিহাদ সাহাবারা করেছে তা নয়, মুনাফিকরাও করেছে। দাড়ি সাহাবা রেখেছে তা নয়, মুনাফিকরাও রেখেছে। আর টুপি সাহাবারা পড়েছে তা নয়, মুনাফিকরাও পড়েছে। পাগড়ি সাহাবারা পড়েছে তা নয়, মুনাফিকরাও পড়েছে। মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান। জুব্বা থেকে নিয়ে, পাগড়ি থেকে নিয়ে, টুপি থেকে নিয়ে, দাড়ি থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, পাতে গোটা শরীরের আবায়ক সাহাবাদের যেমন ছিল, মুনাফিকদের তেমন ছিল। মুনাফিকদের একটা সরদার ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে মুনাফিকের সরদার। যদি আবু বকর সিদ্দিককে দেখেন, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেখেন, একদিকে আবু বকর সিদ্দিক আছে আর একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আছে। দুজনকে যদি তাসাব্বুরে নিয়ে আসেন, চোখটা বন্ধ করে একটু যদি খায়ালে নিয়ে আসেন, দেখতে পাবেন এদিকেও টুপি, এদিকেও টুপি, এদিকেও জুব্বা, এদিকেও জুব্বা, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকেও কুবা, এদিকেও কুবা, এদিকেও এদিকেও পাগড়ি, এদিকেও পাগড়ি, এদিকেও রোজা, এদিকেও রোজা, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে আল্লাহ আল্লাহ বলা, এদিকে আল্লাহ আল্লাহ বলা, সব এক আছে। কিন্তু একজন মুমিনের সরদার হলো আর একজন মুনাফিকের সরদার। কেন এরকম তারতম্য হলো? সব থাকা সত্ত্বেও কেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার হলো, আর এদিকে সব থাকা সত্ত্বেও কেন আল্লাহ পাক মুমিনের সরদার করলেন? এই নবীর উম্মত উম্মতিরা যদি একটু তাসাব্বুরে নিয়ে আসেন, যদি একটু বাতিনি নজর দিয়ে দেখেন, যদি আপনি বাতিনি নজর দিয়ে দেখেন, একটু ধ্যান দিয়ে যদি খেয়াল করেন, পরিষ্কার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার সব ছিল, দিলে নবী ছিল না, তাই মুনাফিকের সরদার হয়ে মরেছে। আর আবু বকর সিদ্দিকের দিলে নবী ছিল, তাই আমার আল্লাহ বাদাল আম্বিয়া খায়রুল বাশার করেছে। শুনছেন আপনারা? মুসলমান বেচারি, আচ্ছা, সব নবীদের জামানাতে নবীরা কম থেকে চলে গেলেই বিগড়ে যেত, বিগড়ে যেত নি। কুরআন শরীফ আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন, এসে দেখে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে, বিগড়ে গেল। কিন্তু 1400 বছর হয়ে গেল, আমরা কোন গরুর বাছুরকে মাবুদ বলি? উম্মত বিগড়েছে, বলেন না উম্মত বিগড়েছে কেন? উলামায়ে হযরতরা বলেছে, সব নবীরা আল্লাহ পাকের দ্বীন নিয়ে এসেছিলেন, তিনারা দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, মাকামওয়ালা, কিন্তু সব নবীরা আবু বকর সিদ্দিক পায়নি। রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক ছিল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পর্দা নিবার পরে পুরা আবু বকর সিদ্দিক দ্বীনের পাহারা দিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে একটা কথা ক্লিয়ার হলো, এবার আমরা মুমিন, এবার আমাদের মহব্বত করতে হবে, এবার আমাদের ভালোবাসতে হবে, প্যার করতে হবে। শিক্ষা আমরা সাহাবাদের কাছ থেকে নেব, তিনারা যেভাবে মহব্বত করেছে ঠিক ওই রকম মহব্বত আমাদের করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের ইজ্জত কিসের জন্য বললাম? নামাজের জন্য নয়। আপনারা, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছে, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নাই, একজনও মাওলানা বলতে পারবে না যে সাহাবাদের ইজ্জত নামাজের জন্য হয়েছে, বলতে পারবে না। সাহাবাদের ইজ্জত নামাজের জন্য হয় না। কথা বলেন না, দেখছেন যে যান, আল্লাহ সালাম দিয়ে যান। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম।
এ তো বেশিক্ষণ হবে না, আমার নামার পরে তো নামাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর শোনেন, এ করলে তো তাহলে কথা আর শেষ হবে না। আল্লাহ কবুল করে। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হযরত গণ, আগত মেহমানগণ, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কথা বলেন না, তাহলে আমি 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 কি মুখস্থ বলছি নাকি? আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, কোথা থেকে পাবো আমি? অতএব আমার ব্যাঘাত ঘটান না, তাহলে আমার তো ধ্যান অন্যদিকে চলে যাচ্ছে। দু এক কথা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে হুজুর পাখি আছে, কথা ঠিক না বেঠিক? এক নম্বর পয়েন্টের মাথায় নিলেন যে 1400 বছর পর হয়ে গেছে বলে না, হুজুর পাক নওজুবিল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছে বলে না, হুজুর হায়াতুন নবী আজও জিন্দা অবস্থায় আছে। একবার জোরে বলেন, হুজুর আমাদের সাথেই আছে, হুজুর আমাদের সাথেই আছেন। মদিনা শরীফে হুজুর আরাম করছেন, হুজুর আমাদের সাথেই আছেন। হুজুর জিন্দা, হুজুরই আছেন। ইজ্জত কমাতে দূরের কথা, আরো ওরাফান আল্লাহর জিকরাকে রসিলাতে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়ার থেকে আখিরাতে আপনার ইজ্জত আরো বড়। দুনিয়াতে দুনিয়া, আখিরাতে আপনার মাকাম আরো বড়। একবার জোরে বলেন। এই একটা পাঠ গেল যে হুজুর পাখি আছে। দ্বিতীয় নম্বর কথা, সাহাবা হুজুররা তিনারা যে মাকাম পেয়েছেন, আবু বকর যে সিদ্দিক হয়ে গেছে, নামাজ পড়ে পড়ে হয়নি, ওমর যে ফারুক হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি হয়ে গেছেন, আলী মাওলা হয়ে গেছেন, নামাজ পড়ে পড়ে হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর প্রতিটা আলেমকে চ্যালেঞ্জ, কেউ কাটতে পারবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, যত রকমের ইবাদত আছে, একটা ইবাদতের কারণে সাহাবার ইজ্জত তোলা হয়নি। সাহাবাদের ইজ্জত ইবাদত হলো। কিসের জন্য হয়েছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যত সাহাবা আছে সমস্ত সাহাবাদের মাকাম আল্লাহ পাক এত বড় করেছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সাহাবাদের বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাক এই আয়াতের বর্ণনা করে সাহাবাদের কথা বলেছে। আমার হাবিব, আপনার সাথে সাথে যারা ঘরে, আপনার সাথে সাথে যারা ঘরে, আপনার সাথে সাথে যারা ঘরে, আর কাফেরদের প্রতি তারা খুব শক্ত, ভাইয়ে ভাইয়ে মিললে খুব নরম। আমার আল্লাহ এখানে তারিফ করেছে, আমার আল্লাহ পাক এখানে তারিফ করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম যারা, তারা সাহাবাদের ইজ্জত আল্লাহ বড় করেছে। হুজুর পাক বলেছেন, এত মাকাম, এত দরজা, এত রুতবা, এত হাইসিয়াত সাহাবাদের, সাহাবারা এত মাকাম পেয়েছে। যদি তোমরা ওহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, ওহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর সাহাবারা আল্লাহর রাস্তায় আদাসের গম দান করে, তথাপি তোমরা সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। হুজুর বলেছেন, এই দুনিয়ার মানুষেরা আমার সাহাবাদের সম্বন্ধে খুব সামলে কথা বলবে, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। যেসব সাহাবারা আমি রাসূলুল্লাহ আমাকে চামড়া চোখে দেখেছে, ঈমানের সাথে মরেছে, আল্লাহ পাক তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, ওনারা ওনাদের কাজ করুক না, আপনারা এদিকে খেয়াল করেন। ছিঁড়ে না যায়, পরের কাপড় গুনাহ হবে।
তোমাদের তো কাপড় নয়, পরের প্যান্ডেলওয়ালার কাপড়। হিন্দু না মুসলমান আল্লাহ পাক, মুসলমানের প্যান্ডেল নাকি? হ্যাঁ, তাহলে হিন্দুরও তো হতে পারে। তাহলে খুব সাবধানে এ করুন, নষ্ট হয় না হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे मक्का में सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी, कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे, कुछ नियाजों को भी अपनी इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी, इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना वला आली।
यारे हाजिर मजलिस, জলসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? এই 4 দিন যে অজ হলো, এই মোট আজকেলে 5 দিন, তারপরে গ্রামে আরো জলসা হয় তো? বলেন আপনারা সবাই মিলে আমাকে বলেন, সুদ বেড়েছে না কমেছে? গ্রামে সুদ, সুদ, লোন, লটারির টিকিট, বন্ধন, মেয়েদের বেপর্দা, তাহলে কাজ হচ্ছে কি? কেন হয়নি? দুটো দোষ। একটা হচ্ছে আলেমদের দোষ, আলেমরা আমল করে না আর আমল করতে বলে। কি আমলরা নিজেরাই আল্লাহকে ভয় করে না আর আল্লাহকে ভয় খাওয়ার কথা বলে। 1 নম্বর আমাদের দোষ। দ্বিতীয় নম্বর দোষ আপনাদের, আপনারা শোনেন না। এই যে আমার ভাই সেবগাতুল্লাহ, আমার ভাই মাওলানা সাহেব, উনি যে আপনাদেরকে 4 দিন ধরে শাহবাদের কথা শোনালেন, যদি কোনো কাজ হবে আপনারা শোনেন, না হলে আমার ওয়াজ বেকার, আমি ওরম ওয়াজ করবো না, দুপুরের কাছে মুক্ত ছড়াতে পারবো। মুসলমান ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা কিরকম ভাবে তিনারা মহব্বত করেছে, আমি আপনাদের সংক্ষেপে 4 জনের কথা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী হুজুরের কথা বলে দিয়ে যায়। 1 নম্বর আবু বকর সিদ্দিক, জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। কেউ যদি গলায় ছুরি লাগিয়ে দেয়, মুখে বন্দুক লাগিয়ে দেয়, মাথায় বন্দুক লাগিয়ে দিয়ে বলে আজ নামাজ পড়া যাবে না, এই জোহরের নামাজ পড়া যাবে না, পড়লেই গুলি করে দেবো, জান বাঁচানো ফরজ, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, জান বাঁচানো ফরজ, তুমি জানো, আমি জানি, তুমি জানো, আমি জানি, সবাই জানে। আবু বকর সিদ্দিক কি জানতো না? আবু বকর সিদ্দিক কি জানতো না? মাসুর ঘটনা আমি আরেকবার আপনাদের রিপিট করে শুনিয়ে দিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গারে সুরের মধ্যে আছেন, সুরের মধ্যে আছেন। আবু বকর সিদ্দিকের পায়ে সাপ ছবল মারছে, আর আকা মাওলা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। ছবলের পরে ছবল মারে, ছবলের পর ছবল মারে, আবু বকর সিদ্দিক লড়াচড়া করে না, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। যখন সাপ কামড়ায়, ওই বিষটা রক্তের সঙ্গে যখন মিশে যায়, ওই রক্ত সোজা কোথায় যে অ্যাটাক করে? দিলের মধ্যে অ্যাটাক করে, কারণ দিলের কাজ হচ্ছে রক্তকে টানে, ফিল্টার করে আবার ছাড়িয়ে দেয়, দিলের উপরে অ্যাটাক করে দেয়। হযরত আবু বকর সিদ্দিকের গোটা শরীরের কালার পাল্টে গেছে, আর চোখ দিয়ে অজান্তে পানি বেরিয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহকে তোলেন না, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। কেন ঘুম থেকে তোলেন না? কারণ হুজুর পাক ঘুমোচ্ছেন, হুজুর পাক আরাম করছেন। ঘুম থেকে উঠলে হুজুর পাকের শুনে বিয়াদে হয়ে যাবে, হুজুরের কষ্ট হয়ে যাবে। ঘুম ভাঙলে তো একটা কষ্ট হয়, হুজুরের কষ্ট হয়ে যাবে। চুপ করে বসে আছে, না জানতে না জানতে অজান্তে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আকা মাওলা রাসূলুল্লাহর পেশানির উপরে পড়ে গেছে। হুজুর পাকের ঘুম ভেঙে গেছে। হুজুর বললেন আবু বকর কি হলো তোমার? বলে সাপকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন কেন আমাকে তোলো না? আবু বকর সিদ্দিক বললেন আবু কুয়াফার বেটার অত সাহস নয় যে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমাকে সাপ কামড়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আবু বকরের জান কুরবান হয়ে যায়। এরা হবে না? সুবহানাল্লাহ। মহব্বত দেখেছেন? আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খাইরুল বাশার। আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম করতেছে। কে কে? আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছে। মেরাজে যখন গিয়েছিলেন হুজুর পাক জিজ্ঞাসা করে ইয়া রাসূল পাক, এ পরওয়ারদিগার আল্লাহ, আমি দুনিয়ায় মেরাজের কথা বলবো, কেউ মানবে? আল্লাহ বলেছিলেন কেউ মানুক না মানুক, আমি আল্লাহ বলছি আবু বকর মেনে নেবে। আল্লাহ সানি ইয়াসনাইন বলে কুরআন শরীফে আবু বকর সিদ্দিকের নাম দিয়েছে। এই শুনছেন আপনারা? ওই গারে শুয়ে হুজুর বললেন হ্যাঁ আবু বকর, কি হয়েছে? আবু বকর বললেন হুজুর চিন্তা করুন, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। মুসলমান ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে আবু বকর ইবনে কুয়াফা ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ,
যে রাসূলুল্লাহ ঘোষণা করেছে যে আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছে। আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা আল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছেন। আবু বকর সিদ্দিককে সিদ্দিক হুজুরকে দুনিয়ায় জান্নাত ঘোষণা আল্লাহ করেছেন। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তিনাকে সবচেয়ে বড় আমল আল্লাহ করেছে। আবু বকর সিদ্দিক আমল সবচেয়ে বড়। আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ কোরআনে বলেছে। আবু বকর সিদ্দিকের জীবনে অনেক ঘটনা ঘটেছে। সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলেন আপনার জীবনের সেরা সময় কোনটা? আপনার জীবনের সেরা সময় কোনটা? যেদিন আপনি নামাজ পড়েছিলেন সেটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি সেজদা দিয়েছিলেন ওটা কি জীবনের সেরা? যেদিন আল্লাহ আপনাকে সালাম দিয়েছিল ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনার নাম কোরআনে এসেছে ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি জান্নাতি ঘোষণা হয়েছে ওটা কি আপনার জীবনের সেরা? আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ এগুলো তো সব নিয়ামতের কথা, কিন্তু আমার জীবনের একটা সেরা মুহূর্ত আছে। বলেন না সেই সেরা মুহূর্ত কোনটা? ওই সময়তে আবু বকর সিদ্দিক নিজের জীবনের সেরা সময়ের কথা বলছে। আল্লাহ সালাম পাঠিয়েছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়, অতটা সেরা নয়। আল্লাহ জান্নাত ঘোষণা করেছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়। আল্লাহ কুরআনে আবু বকর সিদ্দিকের মাকাম বর্ণনা করেছে, আল্লাহ পাক বর্ণনা করেছে সেরা, কিন্তু অতটা সেরা নয়। তাহলে আরো কি সেরা সময় আছে? আরো কি সেরা সময় আছে? আবু বকর সিদ্দিক নিজে পাক জীবনে বর্ণনা করতে আরম্ভ করেছে। বলে, শুনো, আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা হয়ে গিয়েছিলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করছিলাম, আমি দিনের পর দিন এগিয়ে যাই, দিনের পর দিন এগিয়ে যাই। যেতে যেতে দুপুর বেলাতে রোদের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখলাম। আমার আর সহ্য হলো না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন, আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন। ফাঁকা জায়গা কোথায় রোদ, সব জায়গায় রোদ, কোথায় ছাওয়া পাবে? পাহাড়ের কিনারায় পাহাড়ের ছাওয়া পড়ছে। একটা কোণে আকা মাওলা রাসূলুল্লাহকে আবু বকর সিদ্দিক বসিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বসিয়ে দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বসেন। ইয়া রাসূলুল্লাহ আমি আশপাশে দেখি ঠান্ডা পানির যদি ব্যবস্থা করতে পারে, ঠান্ডা পানির ব্যবস্থা যদি করতে পারি দেখে। ওই সময়টা হুজুর পাককে আবু বকর সিদ্দিক বসালেন, বসিয়ে দিয়ে ডান দিকে বাদিকে সামনে ছুটে 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 আর চতুর্দিকে খুঁজাখুঁজি করতে আরম্ভ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবে। কিছুটা দূরে যাওয়ার পরেতে দেখা যায় একজনা আরো বেদুইন, একজনা যাযাবর ছাগল চড়াতে আরম্ভ করেছে। একজনা ছেলে ছাগল চড়াচ্ছে, রাখাল ছাগল চড়াচ্ছে। আবু বকর সিদ্দিক তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বললেন, এ রাখাল তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? বলে, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা? এত টাকা। হুজুর কিছু টাকা দিলেন। হুজুর কিছু টাকা দিয়ে তার কাছে ছাগলের দুধটা নিবার জন্য আর বললেন, ওই সময়তে ছাগলের দুধটা যখন দুইতে যাবে, হুজুর বললেন, আবু বকর সিদ্দিক বললেন, এ রাখাল তুমি দুনি, আমি এটাকে ধোবো। আগে দুধের বাটটাকে ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে দুধ দইব। ওই সময়তে বললেন, কোথায় এখানে কুয়া পাওয়া যাবে? বলে, আগে চলে যান, একটা কুয়া আছে, ওখানে কুয়া পাওয়া যাবে। হযরত আবু বকর সিদ্দিক ছুটে ছুটে গেলেন ওই কুয়ার কাছে। কুয়া থেকে পানি তুললেন, ভালো করে পাত্রটাকে ধুলেন, পাত্রটায় পানি নিয়ে এসে ভালো করে দুধের বুটাটাকে ভালো করে ধুলেন, ধুলে নিজেই আস্তে আস্তে আদবের সঙ্গে দুধটা ধুইলেন। দুধটা ধোয়ার পরেতে ওই দুধটাকে নিয়ে আবার ছুটে ছুটে কুয়ার কাছে গেলেন। কুয়া থেকে পানি তুললেন, দুধটাকে পানির মধ্যে বসালেন, একটু ঠান্ডা হলো, তারপরে পানিটা দুধটাকে নিলেন। দুধটাকে নিয়ে ছুটে 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 এসে সুজা আকা মাওলা রাসূলুল্লাহ যেখানে আরাম করছিলেন ওখানে দুধের ওই গামলাটা হুজুরের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খান। হুজুর ওই সময় দুধ মুখে নিয়ে খেতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক বলছে, যখন ওই দুধ মুখের মধ্যে নিয়ে হুজুর ঢোক গিলে গিলে নিচের দিকে নামাচ্ছিলেন, আর এই হালাক যে আছে হালাকের চামড়াটা একটু উঁচু নিচু হয়, যখনই ঢোক গেলে হালাকের চামড়া একটু উঁচু নিচু হয়। আবু বকর সিদ্দিক বললেন, আমি হুজুর পাকের মুবারক গারদান মুবারক দিকে চেয়েছিলাম। হুজুর যখন ওই দুধটা পান করছিল আর দুধটা যখন নাপছিল, চামড়াটা একটু উঁচু নিচু হচ্ছিল, ওই সময়টা আমার জীবনের সেরা সময় ছিল। হবে না সুবহানাল্লাহ? সেরা সময় ওইটা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছেন আল্লাহ,
সে আবু বকর সিদ্দিক বলছে আমার জীবনের সেরা সময় ওইটা। কেন আবু বকর সিদ্দিক জানে আল্লাহ সালাম দিয়েছে বারহাক, কিন্তু আমার কোনো কর্তৃত্ব নেই, মুস্তাফার গোলামিতে আল্লাহ সালাম পাঠিয়েছে। কোরআনে যে আমার নাম এসেছে আমার কর্তৃত্ব নয়, হুজুর পাকের গোলামিতে আমার নাম। হ্যাঁ, আমাকে যে জান্নাত ঘোষণা করা হয়েছে আমার কোনো কর্তৃত্ব নয়, হুজুর পাকের গোলামিতে আমার নাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান আঙ্কিতে যে নাম আবু বকর সিদ্দিকের উঠেছে আমার নয়, আমি রাসূলের নাম দিয়েছি, আল্লাহ আমার নাম দিয়েছে। হ্যাঁ মুসলমান, মুসলমান আবু বকর সিদ্দিক আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। কারণ একটাই, কি? মহব্বত। হুজুর পাককে সবচেয়ে বেশি মহব্বত করতেন। বদরের যুদ্ধ যখন হচ্ছিল, এটা আবু বকর সিদ্দিকের কথা বলতে গেলে তো সময় শেষ, জীবনে শেষ করা যাবে। যখন বদর শরীফে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হওয়ার সময়তে আবু বকর সিদ্দিক নবীর হয়ে লড়াই করছিলেন, আর নিজের ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিল, কাফেরদের হয়ে লড়াই করতে এসছে সামনাসামনি। বাপ আর ছেলে সামনাসামনি লড়াই হচ্ছে। লড়াই হতে হতে বাপ ছেলেকে তলোয়ার চালায়, ছেলে বাপকে তলোয়ার চালায়। আল্লাহ পাক আব্দুর রহমান হুজুরকে বাঁচিয়ে দিলেন, ওনার ছেলেকে কাফের ছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিলেন, মেরে দেন না, মেরে দেন না। তারপরে হ্যাঁ গেলেন, পরে মুসলমান হলেন। আবু বকর সিদ্দিক ছেলে বসে আছে, ছেলে এখন বলে ফেলেছে আব্বা বদরের কথা মনে আছে? কুরাইশ বংশ তো, বদরের কথা মনে আছে? বলে হ্যাঁ, কি হয়েছে? বলে আমার তলোয়ারের তলায় আপনার গর্দানটা অনেকবার এসে গিয়েছিল, বাপ বলে ছেড়ে দিয়েছে। কে বলছে? ছেলে বলছে। যখনই কথা বলেছে আবু বকর সিদ্দিক জালাল মিজাজ এসে গেছে, জালাল মিজাজ। বলে যার কুজ্জায় কুদরত আবু বকরের জান, সেই সত্তার কসম খেয়ে বলছে আমার তলোয়ারের তলায় তোমার গর্দান যদি 1 সেকেন্ডের জন্য আসতো, আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, আল্লাহর রাসূলের মহব্বতে গর্দান কেটে আলাদা করে দিতাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। কি করে ইন্তেকাল হলেন? কি করে ইন্তেকাল হলেন? খবর নিয়ে দেখে যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিবার পরেতে আর সব সাহাবারা ওমরে ফারুক পাগল হয়ে গেলেন। ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে বললেন, কেউ যদি বলে নবী ইন্তেকাল হয়ে গেছে, গর্দানকে আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক রুকে দাঁড়ালেন, হুজুর কাঁদেন নাই, হুজুর খুব কম কেঁদেছে, হুজুর পাক সবাইকে পাহারা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক ওমরে ফারুককে থামাচ্ছেন, অমুককে থামাচ্ছেন, অমুককে থামাচ্ছেন। জেনে রেখে দেবেন, মদিনা শরীফে দুবার কিয়ামত বর্পা হয়েছে, দুবার কিয়ামত বর্পা হয়েছে। একবার যেদিন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, আরেকবার যখন কারবালা থেকে লুটা ফুটা কাফেলা যখন মদিনায় ফিরে এসেছিল, হুসাইনের গর্দান কুরবান হয়ে গিয়েছিল। কারবালা থেকে ফিরে আসার পরেতে কারবালা বাপা হয়ে গিয়েছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনি নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখেছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, হুজুর পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক 1 বছর, 2 বছর, 2.5 বছর খেলাফতি করলেন। হুজুর পাক ইন্তেকালের পরে 2.5 বছর খেলাফতি করলেন। 2.5 বছর খেলাফতি করার পরেতে এমন অবস্থাতে হুজুরের মুখ থেকে পুরা কালিজার গন্ধ বেরোতো। কালিজাকে কেউ যদি আগুনে পোড়ায় যে গন্ধটা বেরোয়, আবু বকর সিদ্দিকের মুখ থেকে এরকম গন্ধটা বেরোতে আরম্ভ করতো। হাদিস পাকের কথা বলছে, কোন কিসসা কাহিনী নয়। হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে গোশত পুরা, কালিজা পুরার গন্ধ বেরোতো, গোশত পুরা, কালিজা পুরার গন্ধ বেরোতো। এমন অবস্থাতে সাহাবারা সব হেকিম ডাকলো। সাহাবারা হেকিম ডেকে বললেন, দেখো তো আবু বকর সিদ্দিকের কি হয়েছে। আবু বকর সিদ্দিক গাল হা করতে কালিজা পুরার গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ওই সময়তে সাহাবাদের আলাদা করে ডেকে হেকিমরা বলে, তোমার আবু বকর বুড়ো বয়সে কি প্রেম করেছে, বুড়ো বয়সে কি প্রেম করেছে, এ তো কালিজা পুরার গন্ধ বেরোচ্ছে, এ তো মাহবুবের জন্য কালিজাকে পুড়িয়ে ফেলেছে। এমন অবস্থাতে ওই সময় সাহাবারা বলে, এ অন্য কোন প্রেমের জন্য নয়, এ হাবিবুল্লাহর প্রেমের মহব্বতে, হাবিবুল্লাহর ভালোবাসাতে দিলকে পুড়িয়ে ফেলেছে, কালিজাকে পুড়িয়ে ফেলেছে। ওই সময়তে আবু বকর সিদ্দিক, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। কি
কারণে ইন্তেকাল হলে হুজুরের দিল পুড়ে গিয়েছিল রাসূলুল্লাহর বিছানে যাওয়ার দুঃখতে, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার দুঃখতে আবু বকরের দিল পুড়ে গিয়েছিল। ওই জন্য আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ ওটাই হেল্লা তাতে আল্লাহ পাক মওত দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে বলেছিলেন, খবরদার আমার ইন্তেকালের পরেতে আমার কবর খুঁড়বে না, আমার কবর খুঁড়বে না। আবু বকর সিদ্দিকের কবর খোঁড়া হয় না, সব ওসিয়াত করে দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। লাশ চাগিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিকের লাশ কবরের সাথে রেখে দিয়ে তালা মারা আছে, ঘরের ভিতরে তালা মারা আছে, দরজার সামনে লাশ রেখে দিয়ে ওই দরজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরওয়াজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরওয়াজার মুখ থেকে আওয়াজ দিয়ে হুজুর পাককে সালাম দেওয়া হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলা হলো, হুজুর আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বলেন কোথায় কবর হবে? আপনার বন্ধু যাওয়ার আগে বলে গেছেন নবী রওজা মুবারকের পাশে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর যেখানে বলবে সেখানে কবর দেওয়া হবে। হুজুর আপনি বলে দেন কোথায় কবর হবে। বলার সাথে সাথে দরওয়াজা খুলে গেল, আল্লাহর কুদরতে হুজুর পাকের রওজার দরজা আপনি আপ খুলে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, আকা মাওলানা রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। মুসলমান, এই আবু বকর সিদ্দিক প্রেম, হুজুর পাকের প্রেম। আপনি কি মনে করেছেন সারা পৃথিবীর সমস্ত আমল মোমেনদের, সাহাবা সমেত, ওলি সমেত, গস সমেত, আমরা মোমেন যারা আছে আলহামদুলিল্লাহ, মোমেনদের সারা পৃথিবীর মোমেনের আমল একটা দাঁড়িপাল্লায় তুলে দাও, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। এই ইবাদত কি নামাজ পড়ে পড়ে না, হুজুর পাকের গোলামি করে করে ইজ্জত হয়েছে। হুজুর পাকের গোলামি করে করে আবু বকর সিদ্দিকের ইজ্জত বেড়েছে। আমরাও যদি সেই রাস্তায় থাকতে চাই, আমাদের নবী পাকের গোলামি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের গোলাম ছিলেন। ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। প্রথমে রাসূলুল্লাহর দুশমন ছিলেন। দুই রকম রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে সেই ছাগল, একজন ওই একটা রিওয়ায়াতে পাওয়া যায় ওমর ফারুক তিনার বোনের কাছে গেলেন, বোন কোরআন শরীফ পড়লেন, বুনাইকে মারলেন। এই একটা ঘটনা মাশহুর, আপনারা সবাই জানেন, আমি ওটা বলবো না। আর একটা রিওয়ায়াত আছে ওমর ফারুক হুজুর খবর পেলেন, হুজুর ওয়াদা করলেন যে তুমি উট রেডি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। হুজুরের ক্ষতি করার জন্য ওয়াদা করে বেরিয়ে পড়লেন। হে নবীর উম্মত উম্মতিরা, তলোয়ার নিয়ে সুজা হুজুর পাকের দিকে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে সাহাবারা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। সবাই ভয়ে দরজা জানলা বন্ধ করে। হুজুর বলেন দরজা জানলা খুলে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। কারণ আমার রাসূলুল্লাহ তার আগে দোয়া চেয়েছেন, আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করে দেন, নাহলে ওমরকে মুসলমান করে দেন। হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ওমরকে মুসলমান করেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তীর নিশানা মিস হয়ে যাবে, নবীর দোয়া কোনোদিন মিস হবে না। নবী পাক জবান দিয়ে বলার আগে দিলে দিলে আশা করলে আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। হযরত ওমর ফারুক যখন দোয়া চাইলেন, এদিকে ওমর ফারুক তলোয়ার নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে আসতে আরম্ভ করেছে। সাহাবারা বলে ওমর আসছে, হুজুর বলে সরে যাও, ওমরকে আসতে দাও। হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে সোজা রাসূলুল্লাহ সামনাসামনি হাজির হয়ে গেছে। হুজুর পাক ওমর ফারুকের চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকিয়ে বললেন, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার কদমে দিতে এসেছো? কথা শোনার সাথে সাথে ওমর ফারুকের হাত থেকে তলোয়ার খুলে পড়ে গেল, হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ কদমে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার চালাতে নয়, তলোয়ার আপনার কদমে দিতে এসেছে। ওমর ইবনুল খাত্তাব এসেছে, হাত ধরেন কলমা পড়ার, ওমর মুসলমান হয়ে যাবে।
মুসলমান হয়ে গেল। সাথে সাথে থাকে ওমরে ফারুক জালাল, ওমরে ফারুক হুজুর কি জালাল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। একদিন ওমরে ফারুকের হাত ধরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, একসাথে সুযোগ পেয়ে গেছে। ওমরে ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যা কিছু আসে হরেক শেখ, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সবের থেকে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ফাকাত আমার জানের থেকে নয়। সবাই থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে নয়। হুজুর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা আছে, তোমার বাপ মা, তোমার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ, এবং মিন নাফসি, এবং তোমার নিজের জীবনের থেকেও যদি নবীকে বেশি না ভালোবাসো তুমি মুমিন হতে পারবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি, জানের থেকেও বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিলেন। হুজুরের মহব্বতে ওমরে ফারুকের ইজ্জত বড় হয়ে গেল, ওমরে ফারুকের সম্মান বড় হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, দেখো দেখো ওমরকে দেখো, ওমরকে দেখো, যে ওমর তলোয়ার নিয়ে এসেছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্রেম দিলের মধ্যে পয়দা করলো। সে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার উপরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে ওমরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, যদি আমি শেষ নবী না হতাম, ওমর ইবনুল খাত্তাবকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। এর উম্মত উম্মতিরা, আমার হুজুর বলছে, ওমরের দিকে তাকাও, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াতগুলো ওমরে ফারুক হুজুর প্রথম বলেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সে ওমরে ফারুক নবীর প্রেমে পাগল, নবীর মহব্বতে পাগল, নবীর পাহারাদার দিতে। হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিবার পরেতে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হুজুর নিজের কথা বর্ণনা করতে, মানুষেরা শোনো, তোমরা সবাই জানো ওমর রাগী, তোমরা সবাই জানো ওমর জালাল, তোমরা সবাই জানো ওমর জালাল, ওমর রাগী মানুষ। শুনে রেখে দাও, আল্লাহর কসম, ওমর রাগী নয়, ওমর রাগী নয়, ওমর রাগী এজন্য কেবলমাত্র রাসূলুল্লাহর মহব্বতে ওমর তার মিজাজ জালাল বানিয়ে রাখে। আমরা সবাই কি জানি, ওমরে ফারুক রাগী মানুষ। ওমরে ফারুক নিজে বলছে আমি রাগী নয়। তাহলে হুজুর আপনি এরকম কেন করেন? হুজুর নিজে ওই খুতবাতে বর্ণনা করছেন কি, যে আমি যখন হুজুর পাকের কাছে এলাম তখন তো নতুন নতুন 39 জন মুসলমান, আর কেউ আছেন লুকিয়ে লুকিয়ে সব বেড়াচ্ছে। ওমরে ফারুক ইসলাম সবাই, হুজুর পাক বলেছে সবাই ইসলামে এসে তাদের ইজ্জত বড় হয়েছে, ওমর ইসলামে এসে ইসলামের ইজ্জত বড় হয়েছে। আমি ইসলামে গেলে আমার ইজ্জত বড় হলো না ইসলামের? আমি যখন ইসলামে ঢুকলাম আমার ইজ্জত বড় হবে না ইসলামের? আমার। কিন্তু ওমরে ফারুক ইসলাম নিয়েছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। আর ওমরে ফারুক হুজুরকে এত ভয় খেত লোক, হুজুর বলছে ওমর রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের রাস্তায় শয়তানও যায় না। যেটা হবে না, ওমরের রাস্তায় শয়তানও যায় না। এত জালাল, এত তিনার জালাল মিজাজ ছিল। সে ওমরে ফারুক নিজে বলছে যে আমি কেন এত জালাল, আমি জালাল, আমার জালালের কারণটা কি? বলে আমি যখন মুসলমান হলাম দেখলাম যে নবী একটা, নবী একটা, হুজুরের কদম একটা, হুজুরের হাত একটা, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আশিক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আশিক আছে না নেই? এখন একটা বড় আলেম, বড় মাওলানা যখন আসে আপনাদের এখানে, কিংবা আমার মতন কুকুরও যখন আসে, হ্যাঁ, আমি তো আল্লাহ রাসূলের দরবারের কুত্তা, আমি যখন বলি এটা প্রাউডের সাথে, খুব ভালোবেসে বেসেই বলি, আমার লজ্জা লাগে। এই সব গার্ড দিয়ে এসেছিল, কথা বুঝছে, মুসাফা পায়ের উপরে পা তুলে দিচ্ছে, খুলেছে আজকেই কিনেছে। আমি তো জানি ওরা ঝোঁকে আছে, আমার পায়ের খেয়াল ওদের নেই। মহব্বত কি বলে, মহব্বতে কি করে ফেলছে, ছিঁড়াছিড়ি করে ফেলছে।
আমাকে দেখে যদি রসুলের দরবারে কুকুরকে, তাও হুজুর পাক বলেন, আমি নিজে নিজেই বলছি, কুকুর হুজুর পাক বলেছে, তাহলে তো আমার দরবারে কুত্তা। এটা সাগে মদিনা যদি বলতো রাসূলুল্লাহ, তাহলে তো দরজাওয়ালা হতো। হ্যাঁ, যদি আমি নিজে নিজেই দাবি করছি, আল্লাহ যেন করে দেন। আরে বাবা, কিতমির আসাবে কাহাফের দরবারের কুত্তা চার পায়ে সত্যিকারের ওলির মহব্বত রেখেছে, আল্লাহ জান্নাত দিয়েছে। আমি কুত্তা সেজে নবীর মহব্বত করবো, আল্লাহ কি ফেলে দেবে? যেটা বলেন না, ফেলে দেবে? হ্যাঁ। তো হুজুর পাক হচ্ছেন আমাদের জানের থেকে প্রিয়। হ্যাঁ, এবার বলেন, সাহাবারা হুজুরকে যে ভালোবেসেছে, আমরা সে ভালোবাসতে পারবো? যারা, আল্লামা ইকবাল বলছে যে যারা নবীকে যারা মহব্বত করেছে, আসলে তারা সব মদিনায় শুয়ে আছে, মানে সব সাহাবারা দুনিয়া থেকে চলে গেছে। হাকিকাত সাহাবার মহব্বত, এরকম মহব্বত কেউ করতে পারবে না। আমাকে মহব্বত করে ছিঁড়াছিঁড়ি করছে, চুমু খেচ্ছে, ছিঁড়াছিঁড়ি করছে, নওয়াজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, মিলালে কাফের হয়ে যাবে, আল্লাহ বুঝাবার জন্য। সাহাবারা নবীকে মহব্বত করতো, সাহাবাতের ইচ্ছা হুজুরের কদমে কিছু, হুজুরের হাতে কিছু দিন, ইচ্ছা হবে না? হবে না? বলেন না। হুজুরের মুবারক বাদানে একটু খুশবু নিই। হ্যাঁ, হুজুর পাকের গা থেকে মেশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো। হ্যাঁ, মেশকে আম্বারে একটু খুশবু নিই, সাহাবাদের ইচ্ছা হবে না? হবে না? কিন্তু সাহাবারা কেউ ভয়ে হুজুরের কাছে যেতে পারত না, কেউ ভয়ে বেয়াদবি হয়ে যায়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওমরে ফারুক বললেন, আমি দেখলাম হঠাৎ দূর দূর থেকে এসেছে, তারা অত বোঝে না। ওমরে ফারুক বললেন, আমি এই রকম ভাবে সাহাবা, আমি এই রকম ভাবে নবী পাকের গার্ড হয়ে গেলাম। মাসুর ওমরে ফারুকের জালালের মাসুর কি সীমাবদ্ধ আছে না? সবাই জানে, বলেন না। ওমরে ফারুক হুজুরের জালালের ঘটনা সবাই জানেন না আপনারা? তিনি রাগী মানুষ, সবাই জানেন তো। তিনি রাগ কেন দেখায়? বলে, আমি হুজুর পাকের সাথে কেউ যেন বিয়াদবি না করে, হুজুর পাকের কাছে কেউ না আসতে পারে, হুজুরের পাকের কাছে কেউ ঘেঁষতে না পারে, এজন্য হুজুরের পাশে আমি হাসা ভুলে গেলাম, পুরা জালাল মিজাজে হুজুরের পাহারাদার হয়ে গেলাম। ওমরে ফারুককে দেখে সব লোক পালাতো, যে ওমরে ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দান কেটে আলাদা করে, যেটা হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখনই কথা বলতেন, হুজুর হুকুম দেন গর্দান কেটে নেবে, যেটা হবে না সুবহানাল্লাহ। তাই ওমরে ফারুক বলছে, আমার যে রাগ, আমি সারা জীবন যে রেগেছিলাম, সারা জীবন রাগটা আমার রাসূলুল্লাহর জন্য। হুজুর চলে গেছেন, এবার তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমি কেন রেগে আছি, আমি কেন রেগে যাচ্ছি, যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। লুলু নামক একজনা মানুষ, লুলু নামক একজনা মুনাফিক, লুলু নামক একজনা মুনাফিক, এও দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল। লুলু নামক মুনাফিক দুধারি তলোয়ার নিয়ে ওমরে ফারুককে শহীদ করে দিলেন। ওমরে ফারুক হুজুর আর আল্লাহর রাস্তায় বিদায় নিয়ে চলে গেলেন। ওই ওমরে ফারুক হুজুরের রওজা মুবারক আকা মাওলানা রাসূলুল্লাহর কদমের কাছে তিনার জায়গা হয়ে গেল। ওমরে ফারুকের আল্লাহ পাক হুজুরের কদমের কাছে খুলে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওমর শুধু ওমর ছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্যারে ওমরে ফারুক হুজুরকে আমার ফারুকে আজম করে দিলেন। ওমরে ফারুকের দরজাকে আল্লাহ বড় করে হাবিবুল্লাহর কদমে জায়গা করে দিলেন। হবে না সুবহানাল্লাহ? ওমরে ফারুক রাসূলের মহব্বত, আবু বকর সিদ্দিক মহব্বত করতেন, ওমরে ফারুক মহব্বত করতেন। একবার জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওসমান গনি, হযরত ওসমান গনি রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন। হযরত ওসমান গনির ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, উসমান জুন্নুরাইন, উসমান জুন্নুরাইন। হুজুরের একটা মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে হলো, ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর দ্বিতীয় মেয়ের সাথে উসমান গনি হুজুরের বিয়ে দিয়ে দিলেন, উসমান গনি হুজুরের বিয়ে দিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, উসমান এত সেরা, এত দরজাওয়ালা, সেই উসমানের সঙ্গে যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো, একটা ইন্তেকাল হলেন আর একটা সঙ্গে বিয়ে হলো, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর বললেন, তৃতীয় মেয়ে থাকতো, আমি অন্য কাউকে জামাই করতাম না, আমি উসমানকে আমার জামাই বানাতাম। সেই উসমান গনি হুজুরের মহব্বত ভালোবাসা, হুজুরের জন্য পাগল
পাগল ছিল, হুজুরের জন্য দিওয়ানা ছিলেন। তেনার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। হুজুরের একজন সাহাবা ছিলেন, আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কালো সাহাবা, আব্দুল্লাহ বলে নাম। হুজুর কি করলেন? বিয়ে করার খুব শখ ছিল, হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, আব্দুল্লাহ হুজুরের বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু কেউ মেয়ে দেয় নাই, কেউ মেয়ে দেয় নাই। কার কাছে যাবে? রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। হুজুর বললেন অমুক জায়গায় চলে যাও, অমুক একজন সাহাবা আছে, তার মেয়ে ছিল মদিনার মধ্যে সেরা মেয়ে, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে মেয়ে ছিল, আর ইনি সবচেয়ে খারাপ কালো দেখতে। হুজুর বললেন তাকে গিয়ে বলবে, তাকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। ওই সময়তে হুজুর বললেন ঠিক আছে, ঠিক আছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর কোথায় চলে গেলেন? আব্দুল্লাহ হুজুর ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন যে তোমার মেয়ে অমুক সাহাবার নাম ধরে ডাকলেন। সাহাবা বেরোলেন, সাহাবা বেরোবার পরেতে তিনি বললেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। যখনই বলেছে এই কথা বলা মনের মধ্যে একটু কিন্তু ভাব পয়দা হয়েছে। ওই সব ভিতর থেকে মেয়ে আওয়াজ দিয়ে বলে আব্বা রাজি হয়ে যান, রাজি হয়ে যান, কারণ আপনার ঘরে দিন দুনিয়ার বাদশা স্বয়ং নিজে উকিল হয়ে রিশতা পাঠিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ মেয়ে বিয়ে ঠিক রাজি হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো রাজি হয়ে গেছে মাশাআল্লাহ, হুজুর আমার পয়সা নেই, হুজুর আমার পয়সা নেই, পয়সা কোথা পাবো? ওই সময় হুজুর বললেন উসমান গনির কাছে চলে যাও। উসমান গনির কাছে গিয়ে বলবে রাসূলুল্লাহ পয়সা দিতে। রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। এমন অবস্থাতে কালো সাহাবা হুজুর আমার আবু হযরতে আব্দুল্লাহ হুজুর আমার উসমান গনি হুজুরের বাড়িতে গেলেন। প্রথম দিন গেলেন, যে দেখলেন হুজুর চাকরকে ধমক দিচ্ছে, চাকরকে ধমক দিচ্ছে কোনো কারণে। দ্বিতীয় দিন গেলেন, যে দেখেন আবার চাকরকে ধমক দিচ্ছে। কেন তখন ধমক দিচ্ছে? ওই যে চিরাগ বাতি জ্বলে, চিরাগ বাতি জ্বলে, এদিকে সুবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চিরাগ বাতি তখনও জ্বলছে। ধমক দিয়ে বললে তুমি হিসাব দিতে পারো না, হিসাব দিতে হবে না আল্লাহকে, কেন তুমি চিরাগ বাতি জ্বালিয়ে রেখেছো? বন্ধ করো চিরাগ বাতি। উনি আবার পালিয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন যে কি করে টাকা দেবে, যে লম্প জ্বললে রেগে যায় সে কি করে আমাকে টাকা দেবে। ওই সময় হুজুর বলে যাও না, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে, উসমানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। হযরত উসমান জুন্নুরাইনের কাছে আস্তে আস্তে গিয়ে বসলেন। চিরাগ কিরাসিন পড়ে যায়, কি তেল পুড়ে গেলে, জাইতুনের তেল পুড়ে গেলে যে উসমান হুজুর ডেকে যান, সেই উসমান গনি হুজুর ডেকেছে। কি ব্যাপার, কি খবর বলার সাথে সাথে তিনি বলেন আমার আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা আমাকে পাঠিয়েছে, আকা মাওলা আমাকে পাঠিয়েছে। হুজুর বলেছেন উসমানকে কিছু পয়সা দিতে। হুজুর বললেন দাঁড়াও, কি বললে? বলে উসমানকে বলেছে, রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে। চুপ হয়ে যাও। একটা ঝুলা দিয়ে দিলেন, পয়সার একটা ঝুলা দিয়ে দিলেন। দেওয়ার পরেতে আবার বললেন বলো রাসূলুল্লাহ কি বলেছে? বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে, আর একটা ঝুলা দিলেন। বলে চুপ করো। সে বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে বলবে, রাসূলুল্লাহ কিছু বলেছে, যাও। আবার একটা ঝুলা দিলেন। বারবার বারবার একই কথা বলে, বলো রাসূলুল্লাহ কি বলেছে? রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু পয়সা দিতে। তখন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে বলো বলো সাহাবা তোমার কি হয়ে যাবে? বলে হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে, এবার তুমি চলে যাও। সাথী সঙ্গীরা বলে যাও, চলে যাও। ওই সময়তে উসমান গনি হুজুর বলছে যখন আমাকে শোনাচ্ছিল রাসূলুল্লাহ বলেছে উসমানকে কিছু দিতে, দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছে উসমানকে কিছু দিতে, আমার দিলের মধ্যে এত জজবা পয়দা হচ্ছিল, চাইতে চাইতে যদি আমার সমস্ত সম্পদ চাইতো আমি এক সেকেন্ডও দেরি করতাম না, নবীর নামে পুরা সম্পদ কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। মুসলমান উসমান গনি হুজুরের মহব্বত রাখতেন, একবার জোরে বলেন সুবহান। হযরত মাওলা আলী কে আছে আলীর মতো? হ্যাঁ, আলী হুজুরের জন্মটা
আল্লাহ আল্লাহর কাবা ঘরের ভিতরে দিয়েছে। একবার জোরে বলেন। কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ নানি বাড়িতে, কেউ ফুফুর বাড়িতে, কেউ চাচির বাড়িতে, কেউ খালার বাড়িতে। আলী হুজুরের জন্ম আল্লাহর কাবার ভিতরে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সেই আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের মহব্বত করতেন। মাসুর ঘটনা, হুজুরের মহব্বত করতেন। একদিন হুজুর আলী হুজুরের কোলে মাথা দেন। হুজুর অনেক কথা বলে শেষ করা যাবে না। এদিকে হযরত আলী হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আসরের নামাজ পড়া হয়নি, সবাই জানেন ঘটনা। আসরের নামাজ পড়া হয়নি। হুজুর শুয়ে ঘুমিয়েছেন। আলী হুজুর চুপ করে বসে আছেন। লড়ে নেই, চড়ে নেই, লড়ে নেই, চড়ে, চুপ করে বসে। নামাজ কাজা হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের মুখের দিকে তাকিয়ে আলী হুজুর মুখে, কি হয়েছে আলী? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ পড়ে তুলুনি কেন? বলে হুজুর, আবু তালেবের বেটার তো ক্ষমতা আছে, আবু তালেবের বেটার তো ক্ষমতা আছে যে বলবে ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো না। ইয়া রাসূল, আপনার ঘুমে আমার নামাজ কুরবান। দেখেছেন, আগে সব্বার আগে রাসূলুল্লাহকে প্রাধান্য দিচ্ছেন। সব কিছুর আগে কাকে প্রাধান্য দিচ্ছে? টাকা পয়সার আগে কাকে প্রাধান্য? হ্যাঁ বলেন বলেন। নিজের জানের আগে কাকে প্রাধান্য? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক নিজের জানের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য, টাকা পয়সা। নামাজের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য। সব্বার আগে রাসূল। রাসূল আছে, নামাজ আছে। রাসূল নেই, নামাজও নেই। আরে নবী আছে, আল্লাহ আছে। নবী নেই, আল্লাহও নেই। বড় কথা বললাম। নবী যদি থাকে তাহলে আল্লাহকে আল্লাহ বললে কাজ হবে। নবী না থাকলে আল্লাহকে আল্লাহ বলে কাজ হবে না। তাহলে তো 72 ফেরকাও জান্নাতে চলে যেত। হুজুর বলেছে না, কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। হযরত আলী হুজুর বলে, আলী নামাজ পড়বে? যেই ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়বে? যেই ইয়া রাসূলুল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেলেন, পশ্চিম আকাশে আগুন ফেলে দিলেন। পশ্চিম আকাশে আগুন ফেলে দিয়ে ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য নবী পাকের আগুনের সাথে সাথে আবার উপর দিকে চলে আসে। সূর্যকে আল্লাহ পাকের হুকুম পাল্টে দিয়েছে, সূর্য উপর দিকে এসেছে। আলী হুজুর নামাজ পড়েছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, সেই আলী হুজুরের মাকাম, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা আল্লাহ পাক এত বড় করে দিয়েছে। কিসের জন্য? মুসলমান নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য। আলী হুজুরকে ফাতেমা দিয়েছিলেন। আলী হুজুরকে আল্লাহ পাকের হাবিব ফাতেমা দান করে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান, সমস্ত সাহাবারা বলতো, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলতেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সবাই বলে, আমরা বলি ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। বাপ কুরবান, মা কুরবান, বাপ কুরবান, মা কুরবান। আমরা বলি বাপ মা কুরবান। আমার রাসূলুল্লাহ বলে, ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা। সবাই বলে নবী পাকের নামে বাপ মা কুরবান। নবী বলে, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব সেই ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর জাওজিয়াতে দান করে দিলেন। আলীর জাওজিয়াতে দান করে দিলেন। হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাবে, নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখে দিয়েছিলেন। নিজের জায়গায় আলীকে শুইয়ে রেখেছিলেন। আলী হুজুরের ঈমান কি রকম ছিল? আলী হুজুর বলছে, আমি জীবনে যতবার ঘুমিয়েছি ততবার মওতের কথা আমার স্মরণ হয়েছে, মওতের কথা স্মরণ হয়েছে। যেদিন হুজুর পাক বলেছিলেন, যেদিন হুজুর পাক বলেছিলেন হুজুরের ঘর কুফার কুরাইশরা ঘিরে ফেলেছে, আর হুজুর পাক বলেছে, আলী তোমার সঙ্গে মদিনায় দেখা হবে। সেই দিনের ঘুম আমার সেরা ঘুম ছিল। সেই দিন আমার কোনো ভয় লাগে না। হযরত আলী হুজুর মদিনা শরীফে যখন পৌঁছালেন, মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে হুজুর পাক কি করলেন? আনসারী আর মুহাজিরিনদের করে ভাই করেছিলেন। আনসারী আর মুহাজিরিন সাহাবাদের ভাই করছিলেন। আবু বকর সিদ্দিককে একটা, হুজুর আবু বকর সিদ্দিক মুহাজিরিন আর একজন আনসারীকে ভাই ভাই করছিলেন। হযরত আলী হুজুর চুপ করে বসে আছেন, মাথা এক করে। সবাই ভাই হয়ে গেল, আলী হুজুরের কোনো ভাই নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তোমার মনটা কেন খারাপ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ। আলী হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইয়ের ভাই হলো, আমার তো একটা ভাই হলো না। হুজুর বললেন, তোমাকে আমার নফসের জন্য রেখেছি, সবাইয়ের ভাই হয়েছে। আলী তুমি তো আমার ভাই। হবে না সুবহানাল্লাহ? আলী
আল্লাহ নবীর ভাই। একবার জোরে বলেন হাকিকাতেও চাচতো ভাই হচ্ছে না হাকিকাতে? হ্যাঁ চাচতো। আলী বললেন, হুজুর বললেন আলী তুমি আমার ভাই। সেই আলী হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করতেন, হুজুরকে ভালোবাসতেন, হুজুরকে প্যার করতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সংক্ষেপ সময়ের জন্য আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আবু বকর সিদ্দিক তিনার জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান সব নবীর নামে কুরবান। ওমর ফারুকের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। উসমান গনি জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। হযরত আলী হুজুরের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান নবীর নামে কুরবান। এরা সবাই নবীর নামে কুরবান করে দিয়েছে, আল্লাহ মাকাম বড় করে দিয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী হয়ে গেছে। আল্লাহ তিনাদের দরজা বুলন্দ করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সুন্নাতুল জামাত। জামাত কি? সুন্নাত কি? সুন্নাত রাসূলুল্লাহ। জামাত সাহাবাদের দল, আল্লাহর জান্নাতি দল। সুন্নাতুল জামাত নবীর দল, নবীর জামাতের দল, সাহাবাদের দল। হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, এই সুন্নাতুল জামাতকে ফলো করতে হবে। নবীকে নবীর সাহাবাদে করে ফলো করতে হবে। নবীর সাহাবাদে করে ফলো করলে বোঝা যায় নবীর সাহাবারা নবী ছাড়া আর কিছুই চেনে নাই, নবী ছাড়া আর কিছুই জানে নাই, নবী ছাড়া আর কিছুই প্রাধান্য দেয় নাই। সকলের উপরে নবী, সকলের উপরে নবীকে তিনারা প্রাধান্য দিয়েছে। আমরাও যদি তিনাদের দলে থাকতে চাই, আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, আমাদের সকলকে নবী পাকের গোলামি করতে হবে, নবী পাকের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা করতে হবে, হুজুরের প্যার করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। আমরা যদি হুজুরের মহব্বত করে হুজুরের গোলামি করতে পারি, আল্লাহ আমাদের মাকাম বড় করে দেবে। কথা শুরু করেছিলাম, নবীর ইজ্জত যেমন ছিল আরো বেড়ে গেছে, নবীর পাহারা যেমন ছিল আজও পাহারা আছে। আগে যেমন নবীর গোলামি করলে ইজ্জত পেয়েছিল, আজও দরজা খোলা আছে। আমরাও যদি নবীর গোলামি করি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুরের গোলামি করবেন, হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এখানে মানে আলেমদের ব্যাপার, এখানে অনেক আলেমরাও আছেন, আলেম উলামা সব আছেন। আমি সবাইকে বলছি, সারা পৃথিবীর সমস্ত কিতাব খুলে, নাউজুবিল্লাহ আমি অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, আমি বললে ওনারা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আপনারা বলবেন ঠিক বলেছেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর যত হাদিসের কিতাব আছে, একটা জয়ীফের থেকে জয়ীফ হাদিস দেখান, যে হাদিসে লেখা আছে ঈমান যদি নাও থাকে, আমল যদি থাকে, জান্নাতে যাবে। আছে এরকম হাদিস আছে? একটাও আছে? কিন্তু আমি আপনাকে দেখাবো, আবু যার গিফারি থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে আমার কলেমা পড়ে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের কি ঈমান। সাহাবারা এই গোপনীয়তাটা খবর পেয়ে গিয়েছিল, নবী যেদিকে আল্লাহ সেদিকে, এই গোপনীয়তা জেনে গিয়েছিল। তাই সাহাবারা সারা জীবন নবীর তাবেদারি করেছে, নবী পাকের গোলামি করেছে। নবী পাকের থুতু ফেললে সাহাবারা মুখে মেখেছে, নবী পাকের পিসাব সাহাবারা পান করেছে। জোরে বলে হ্যাঁ। ওনার নামটা আমি ভুলে যাচ্ছি। হুজুর হিজামা করলেন না? হিজামা বোঝেন? হ্যাঁ কাব বসাই, তুই জানিস? হ্যাঁ হিজামা। আমি এবারে হিজামা করলাম, শরীরে প্রায় 22-25টা হিজামা করেছে, এত খুন বেরিয়েছে। শুনছো না? এটা কি শুন না, এখন সব পাম্প সিস্টেম হয়েছে, আগে আগুন দিয়ে করতো, সিঙ্গা বলে, সিঙ্গা মুরব্বীরা জানে। আগে হতো গরুর শিং ফিং দিয়ে, দেখেন না মুরব্বীরা জানেন আপনারা। তো হুজুরের হিজামা হয়েছে, প্রথমে একটা লিকুইড মাখায়, জানেন তো? আমি নিজে করেছি তো, আমার এক্সপিরিয়েন্স বলছি। একটা লিকুইড দিবে, লিকুইড দিয়ে একটা ছুরি নেবে, ছুরি নিয়ে মারবে, মারলেই ফুটা 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 সব খুন বেরোবে। ওতে কাপ বসাবে, কাপ বসিয়ে এটা প্রেস করার ভ্যাকুয়াম টাইপের একটা মেশিন আছে, ভ্যাকুয়াম টানে, যেটা টেনে নিল, একটু বদ খুনগুলো সব জমা হলো। ওই যে ছুরি মেরেছিল না, ওখান থেকে খুনগুলো সব বেরোলো। এরকম বেরিয়ে 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 বদ খুন অনেকটা জমা হয়।
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করালেন, হুজুর পাকেরও মুবারক খুন বেরোলো। একজন সাহাবাকে দিয়ে বললেন, যাও এই খুনটা তুমি হেফাজত করো, যাও। সাহাবা খুনটা নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, যেখানে আর কেউ পাবে না। এখানে মরুভূমিতে, পাহাড়ের ওপরে, যেখানেই যাচ্ছে ধোঁকা লাগছে। কি? কেন সাহাবারা জানতো যে হুজুর পাকের নাম, আল্লাহ পাকের নাম যতদিন থাকবে, নবীর নামও ততদিন থাকবে। যতদিন লোক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, ততদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, ততদিন। সাহাবা জানতো। সাহাবা কি করলো? খুব চিন্তা ভাবনা করে হুজুরের কাছে ফিরে গেছে। হুজুর কি হলো? আমার খুন কি হলো? বলে, হুজুর এমন জায়গায় লুকিয়েছি আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। বলে, কি করেছো? বলে, হুজুর খেয়ে ফেলেছি। যেটা হবে না সুবহানাল্লাহ, হুজুর খেয়ে ফেলেছে। হুজুর সাহাবারা জানতনি কুরআন শরীফ আল্লাহ খুন হারাম করেছে, জানতনি। হ্যাঁ, অন্য লোকের, কুকুরের খুন, গরু ছাগলের খুন, অন্য মানুষের খুন, হুজুর পাকের খুন আল্লাহ হালাল করেছে। হুজুরের খুন হালাল করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? জুনায়েদের খুন হারাম, খাওয়া যাবে না। সমস্ত মানুষের, জানোয়ারের সব কিছু খুন হারাম। কুকুর হোক, বিড়াল হোক, জানোয়ার হোক, যেই হোক, খুন বলেন হারাম। হ্যাঁ, রাসূলুল্লাহর খুন, মুবারক খুন হালাল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, হুজুরের মহব্বত বুকের মধ্যে জড়িয়ে দেন, হুজুরের প্রেম বুকের মধ্যে জড়িয়ে দেন, হুজুরের ভালোবাসা বুকের মধ্যে জড়িয়ে দেন। হুজুর যদি দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার দরজা বুলন্দ করে দেবে, আপনাদের মাকাম বড় করে দেবে। আপনারা কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না, কোন মোল্লা মৌলবীর কথার দিকে যাবেন না। যখন নবী পাকের ব্যাপার এসে যাবে, যখনই নবী পাকের ব্যাপার এসে যাবে, ডাইরেক্ট আবু বকর সিদ্দিকের দিকে তাকাবেন, ওমর ফারুকের দিকে তাকাবেন, উসমান গনির দিকে তাকাবেন, মাওলা আলীর দিকে তাকাবেন। তিনাকে লক্ষ্য করবেন, বুঝা যাবে, বুঝতে পেরে যাবেন তিনারা সমস্ত কিছুর উপরে নবীকে পাহারা দিয়েছে, প্রাধান্য দিয়েছে। আল্লাহর পরেই নবীর দরজা, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নাই, ওখানে আর কেউ নাই। আপনারা এই আকীদা তৈরি করেন, আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ। এই আকীদা নিয়ে যদি দুনিয়ায় বাঁচতে পারে, ইনশাআল্লাহ, আমি তো দলিল দিয়ে বলতে পারবো না, ইনশাআল্লাহ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, কিয়ামতে পুলসিরাতে আমার আল্লাহ পাক জান্নাতে তিনাদের সঙ্গী সাথী আল্লাহ আমাদের বানিয়ে নেবে। এ আমার কথা নয়। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহ জান্নাতে যেতে পারবো? হুজুর বলেন, কি তৈয়ারি করেছো জান্নাতি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি করতে পারিনি, ফরজ নামাজটা পড়ি, রোজা রাখতে পারিনি, ফরজ রোজা রাখি, আর বেশি নফল দান খেরাত করতে পারেন, যেটা ফরজ দান খেরাত করতে পারেন, জাকাতটা দিতে পারি। একবার ফরজ হজ করেছি, আর ইয়া রাসূলুল্লাহ আর কিছু নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে যথেষ্ট, এক কথায় জানতে দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, যাও, কিয়ামতেও আমার সঙ্গে থাকবে, জান্নাতেও আমার সঙ্গে থাকবে। হবে না সুবহানাল্লাহ? হাদিস পাকের কথা। অতএব মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। মাশাআল্লাহ, আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। খুব ভক্তি ভালোবাসার সাথে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। যখন আমরা ছিলাম না, যখন খলিফায়ে রাশিদিন সাহাবারা ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এখন আমরা মোমেন, এখন আল্লাহ আমাদের বলছেন, এই ঈমানওয়ালা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। দরুদ তো আমরা অনেকবার পড়লাম, এবার আল্লাহ পাকের দ্বিতীয় হুকুমটা পালন করে নবীকে সালাম দিচ্ছি। কথা ঠিক না ঠিক বলেন? আমরা আল্লাহর হুকুম পালন করে নবীকে সালাম দিচ্ছি। খুব ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। যখন হুজুর পাক মক্কা শরীফ মদিনা শরীফে হিজরত করছিলেন না, একটা কথা বলতে যাই বলিনি। হ্যাঁ, হুজুর পাক হাজারো রঙে রঙে মোহাম্মদ। হুজুর পাকের একদিক দেখলে হবে না, হুজুর পাকের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন। যে হুজুর পাক হিজরত করছেন হেঁটে হেঁটে, যে হুজুর পাক হিজরত করছেন মক্কা শরীফে মদিনা শরীফে হেঁটে হেঁটে, রোদের ওপর দিয়ে যাচ্ছেন, সেই রাসূলুল্লাহ কিন্তু মেরাজে সশরীরে হাজির হয়ে গিয়েছেন। এই কথা ঠিক না ঠিক বলেন? এখানে জিবরাইল আলাইহিস সালাম, এখানে আবু বকর সিদ্দিক সঙ্গী, ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গী। এখানেও তিনজন, মানে আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ আর আল্লাহ সাথে ছিলেন। ওখানেও তিনজন, আবু বকর সিদ্দিক, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আর আল্লাহ হুজুরের সাথে ছিলেন একবার। জোরে বলেন। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এটা তো আমাদের ঈমান। তো যাই হোক, হুজুর যখন মেরাজ শরীফে গেলেন, এই হুজুর যখন মদিনা শরীফে পৌঁছালেন, মদিনা শরীফে পৌঁছানোর পরেতে মদিনার মানুষেরা নবী পাককে পেয়ে দাফ বাজাতে আরম্ভ করে। দাফ, এক মুখো ঢোল, দু মুখো নয়, এক মুখো, এক একটা দাফ, এটাকে দাফ বলে। জোরে জোরে বাজিয়ে বাজিয়ে তারা বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা কি বললো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা কি বললো? আসমানের চাঁদ পেয়ে গেছে। তালাল বাদুর আলাইহি পূর্ণিমা চৌদবী কা চাঁদ মিল গয়া। হ্যাঁ, হুজুর পাকের আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেলাম। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করে আমাদের ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, যতদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা থাকবে না, ততদিনই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা কি নবী পাওয়ার শুকর আদায় করিনি? আমরা কি করি না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছেন, আপনি তাহা ইয়াসিন দিয়ে দিয়েছেন, আপনি মুদাসসির মুজাম্মিল দিয়ে দিয়েছেন। আমরা শুকর আদায় করি আল্লাহর কাছে। তাই আপনারা সবাই একসাথে আমরা বলি, যে যেখানে আছেন। আমাকে বললো 6টা প্যান্ডেল করেছে আজকের এই জলসার। প্যান্ডেল কটা? 6টা প্যান্ডেল করেছে। হ্যাঁ, এবার রাস্তা লোকের জায়গা দেওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ, আল্লাহ রহমত হোক। সবাই একসাথে যে যেখানে আছেন, সে সেখান থেকে আমার সাথে সাথে বলেন, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মহব্বত করে করে, আপনার লফজে যেন মহব্বতে আতর লাগানো থাকে, ভালোবাসার আতর দিয়ে দিয়ে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একসাথে বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মাশাআল্লাহ, আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি আশবাতু জাবে জামালিহি হাসনাত জামিউ শালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুস শরীফ আল্লাহ।
कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए। আমার হুজুর পাকের কথা কি সুন্দর করে কবি লিখেছে, শুনবেন আপনারা। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजरे रहमत मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजरे रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना बतेरा। चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं मौत से क्यों डरूं एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं मौत से क्यों डरूं एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरो पर मदीने में साइम का जा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरो पर मदीने में साइम का जा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে প্রেম। একটা ভালোবাসা আর একটা প্রেম। ভালোবাসা কাকে বলে? অমুক জায়গায় চা খেতে আমার ভালো লাগে, 10 কিলোমিটার দূরে গেলাম চায়ের দোকান বন্ধ,
পাশের দোকান থেকে খেয়ে চলে আসবো, এটার নাম ভালো লাগা, ভালোবাসা। এটার নাম কি? ভালো লাগা, ভালোবাসা। আর প্রেম, অমুক দোকানে চা খেতে ভালো লাগে, যাবো দেখবো চায়ের দোকান বন্ধ, 10 কিলোমিটার ঘরে চলে আসবো, আর অন্য কোনো চা খাবো, অন্য কোনো জায়গায় চা, এটার নাম কি? প্রেম। এবার বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিক কি ভালোবাসতো না প্রেম করতো? ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী কি করতেন? প্রেম করতেন। এবার আমরা কি করব? নবী পাককে ভালোবাসবো না প্রেম করব? প্রেম কাকে বলে? আমাদের বোনগুলোকে, আমাদের মাগুলোকে, আমাদের ভাইগুলোকে আমরা ইশক ও মহব্বত করি। কথা ঠিক না বেঠিক বলেন? যদি জুনায়েদ সিদ্দিকী কারো বোনের উন্না ধরে টানে, জুনায়েদ সিদ্দিকীর আওয়াজ আর ও জীবনে শুনবে, ওকে দাওয়াত করে নিয়ে আসবে, বাস জুনায়েদ সিদ্দিক তোমার বোনের উন্না ধরে টেনেছে, জুনায়েদ দুশমন হয়ে গেছে। ওই রকম যে মুলি সাহেব নবীর সামনে বিয়াদবি করবে, সেও কি হয়ে যাবে? কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। আমার আকীদা, সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদ তাকে জুতার থেকেও খারাপ মনে করে। আর গ্রামের মুচি যদি নবীর প্রেম রাখে, জুনায়েদ তার জুতোকেও সম্মান করে। এইটা হচ্ছে আমার আকীদা। হুজুর পাকে আপনারা প্রেম করবেন তো? প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যারা স্ক্রিনের সামনে আছেন, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্রিনের মাধ্যমে যেখানে দেখানো হচ্ছে, যে যেখানে আছেন ওখান থেকে রাসূলুল্লাহর প্রেমের জন্য হাত তুলে দেখান। আল্লাহ পাকের প্রেমের জন্য আল্লাহ পাকে দেখান। আল্লাহ দেখছেন। হুজুর পাকের প্রেমে রাজি আছেন? বলে রাজি আছেন? এবার ওই হাত নিয়ে জোরে বলেন নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলেন নারায়ে মুস্তাফা, 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 মারহাবা মারহাবা, জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর আমাদের জান আপনার নামে কুরবান। বলেন কথা ঠিক না বেঠিক? হুজুর আমাদের জান কুরবান, আমাদের মাল কুরবান, আমাদের বাপ কুরবান, আমাদের মা কুরবান, আমাদের ব্যবসা বাণিজ্য কুরবান, আমাদের সেহাত কুরবান, আমাদের খুশহালি কুরবান, আমাদের সব কুরবান। হুজুর আপনার কদমে আমাদের জান মাল কুরবান। একবার জোরে বলেন। হুজুর সঙ্গে প্রেম করতে হবে, রাজি আছে? প্রেমিক দেখায় লোক পাগল বলে, কি বলে? আশেক দেখায় লোকেরা কি বলে? পাগল বলে। নবীর প্রেমে পাগল হয়ে যায় লোক, যেন বলে পাগল। এটা দেখ কেমন করছে, দেখে না পাগল, ওরম যেন বলে। তার মানে আপনার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, আপনি মাকাম পাবেন হুজুর পাকের প্রেমের। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালে শুয়ে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না। পেটে বাচ্চা এলে ওষুধ খেয়ে অনেকে বাচ্চা নষ্ট করবেন না। একটা বাচ্চা নষ্ট করলে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। খবরদার, এই গুনাহ থেকে বাঁচবেন, হক হালালে শুনে চলবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। খবরদার, খুব সাবধানে থাকেন। খুব কঠিন সময় এটা। দুশমন চতুর্দিকে ঘিরে ফেলেছে, কথা ঠিক না বেঠিক বলেন? দুশমন ঘিরে ফেলেছে। নিজের পাকে মজবুত রাখবেন, পাকে মজবুত রেখে আল্লাহ রাসূলকে ধরে খুব সবর আর শুকরের মাধ্যমে দুনিয়াদারি করবেন। বলেন ইনশাআল্লাহ। যখন দেখবেন খুশির খবর পেয়ে গেলেন, শুকর করবেন। খুশির খবর পেলেন, শুকর। যখন দুঃখের খবর, সবর করবেন। সেবার আমি দলিতে দাঁড়িয়ে আছি, একটা পাখি আমার এখানে ভেঙে দিয়েছে। পাখি গো পায়খানা নোংরা করে দিয়ে পায়খানা করে দিয়ে একজন ছেলে, আমি এক মুখের এক্সপ্রেশন আল্লাহকে কিচ্ছু হয় না, আমি এরকম যেমন স্বাভাবিক আছে। একজন আমি দেখেছি হেগে ফেলেছে, আমি কিচ্ছু বলে আমি কাজ করছি। বলে হুজুর আমি এটা দুনিয়া, এটা কি? ওকে বললো এটা দুনিয়া, হেগে ফেলেছে, কি করতে হবে? চুল ছিঁড়তে হবে, সবর করতে হবে। আগে নে শরীর ঠিক আছে, পায়খানা করে নে, শুকর আদায় করে, শুকর আর সবরের মাধ্যমে দুনিয়াদারি করবেন। বলেন ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? কি বোঝাতে চাইলেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝবে। হ্যাঁ, আমার পরশুদিন আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, ছোট্ট মতন একটা মেয়ে।
তো মেয়েটা হওয়ার আল্লাহ পাক আমার দিয়েছে, আল্লাহ পাকের রহমত। মেয়ে তো রহমত, আল্লাহর শুকর। এটা হওয়ার পর থেকে আমার মনে শুধু অনেক রকম খেয়াল হচ্ছে যে আমার মাঝিও তো কারো মেয়ে ছিল, আর তার আম্মাও তো কারো মেয়ে ছিল। তার আম্মা মেয়ে এরকম পয়দা হয়েছে, এই ছোট্ট মতনই পয়দা হয়েছিল, বুড়ি হয়ে ইন্তেকাল হয়ে। এবার মাঝি বয়স হয়ে যাচ্ছে, মাঝির বয়স হয়ে যাচ্ছে, আবার আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়ে, এও বড় হবে, কিচ্ছু নেই দুনিয়া, বেকার একটা রুলিং হচ্ছে। আপনি দেখেন মেয়েটা বড় হলে, এই বড় হবে, বড় হয়ে বিয়ে শাদী, ওর আবার মেয়ে হবে, ওর বিয়ে শাদী, এই করে করে আগে আগে যাচ্ছে। কথা ঠিক না? জানলে আল্লাহ রসুলকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত। হুজুরের প্রেম রাখবেন, হুজুর আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কবরে যখন মাটি চাপা দিয়ে আমার বাপ, আমি মরে গেলে আমার বাপ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আমার মুখে মাটি দেবে। কেউ যাবে কবরে? কবরে রাসূলুল্লাহ যাবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে রাসূলুল্লাহ যাবে। আর আপনার আর মদিনার মানুষ, মদিনার শরীফের এই পাঁচিল আল্লাহ হাঁটিয়ে দেবে, ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেখাবে। আর সব ফেরেশতারা বলে, মুনকারকে ফেরেশতা বলো, মা কুনতা তাকুলু ফি হাযা, ওই মানুষটার ব্যাপারে কি বলতে? মা কুনতা তাকুল, কি আলোচনা করতে? যখন মারাকপুরে বসে বসে নবীর কথা বলতে কি বলতে? যখন খুতবা দিতে কি বলতে? যখন লিখতে কি লিখতে? হুজুর আমাদের মতন মানুষ, হুজুর মরে গেছে, হুজুর শেষ হয়ে গেছে, হুজুর লেখাপড়া জানে না, হুজুর আলিফ বে জানে না, হুজুর পাক এই বলতে না, বলতে হুজুর সাইয়্যিদুল আম্বিয়া, হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর আকা মাওলা, হুজুর তাহা ইয়াসিন, হুজুর মুজাম্মিল মুদাসসির, হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতে? তখন ওই যারা হুজুরের সাথে বিয়াদবি করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন লোকেরা হাই হাই লাদিল লাদিল করবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন আমরা এই যে মারহাবা মারহাবা নবী নবী করছি, আমরা বলি হ্যাঁ হ্যাঁ, তহা বলবো না, ইয়াসিন বল, ইনার জন্যই তো মরে কবরে এসেছে। কথা ঠিক না বেঠিক বলেন? সারা জীবন নবী নবী করে। জালালউদ্দিন সুয়ুতী বলেছিলেন, একজন ইমামুল হারামাইন ছিলেন একজন, তিনি তিনার কিতাবে লিখেছেন, ইন্তেকালের পরে তিনার ব্যাপারে স্বপ্ন দেখছে, তিনাকে জিজ্ঞাসা করছে, মান রাব্বুকা, তোমার রব কে? তিনি যখন দাড়িতে হাত দিয়েছে, দাড়ি হাত দিয়ে বলে, সারা জীবন রবের পরিচয় দিয়ে, 80 বছর রবের পরিচয় দিয়ে মরলাম, আর আমাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা? আমি সারা জীবন আল্লাহকে মানুষকে শিখালাম, তুমি আমাকে জিজ্ঞাসা করছো। জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, তুমি জিজ্ঞাসা করছো যে আমি আল্লাহ, আমাকে জিজ্ঞেস করছো আল্লাহকে? আল্লাহ তো রব্বি আল্লাহ। বুঝতে পেরেছেন? ওরকম কি আমরা যখন মরবো, আমরা সারা জীবন নবী নবী করে মরবো, 30 বছর 40 বছর 50 বছর, আর ফেরেশতা যখন জিজ্ঞাসা করো এটা কে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বলবো। বলেন না ইনশাআল্লাহ? হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। এই ছেলেরা যাচ্ছে, তাবারুক রেডি, সব রেডি। ছেলেরা যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদাপত্র নাই, তো লক্ষ লক্ষ টাকা খরচা। আজকে একটা বড় গরু জবাই হয়েছে, মাশাআল্লাহ, 2টো গরু জবাই হয়েছে আজকে। 5 দিন ধরে এরকম তাবারুক দেওয়া হচ্ছে। গতকালকে 25 হাঁড়ি রান্না হয়েছিল, আছে 22 হাঁড়ি, আজকে 40 হাঁড়ি রান্না হয়েছে কম বেশ। দেন আপনারা সকলে কিছু কিছু করে, 10 টাকা 20 টাকা, সবাই বেরিয়ে যাচ্ছে, সবাই দেন, কেউ মাহরুম হবেন না। হ্যাঁ, হুজুর পাকের এই জলসায় সবাই কিছু কিছু করে দেন। হ্যাঁ, 21শে কার্তিক আমার বাড়ির জলসা, সামনের শনিবার। আপনারা দাওয়াত দিলাম। রুহুল আমিন কই? রুহুল আমিন, এই রুহুল আমিন, তুমি গাড়ি করেছো বললে তো, যদি কেউ যেত। আর ইব্রাহিম 2টো গাড়ি করেছে, যদি যান যোগাযোগ করবেন, ফ্রি গাড়ি, ইব্রাহিমের গাড়ি পুরো ফ্রি, যদি যেতে চান যাবে। রুহুল আমিন, তোমার গাড়ি করেছো? কথা কি গাড়ি? বড় গাড়ি করেছে এই রুহুল আমিন, যেতে চান যাবেন। তোমার বাড়িটা কোথায়, কি নাম? বারুইহাটি বাড়ি। আপনারা সকলে আমি দাওয়াত দিলাম, খাস ভাবে দাওয়াত দিলাম, যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুতো খুলে ঢোকেন, জুতো পরে যান, ঢুকুন। তাবারুকের দায়িত্বে যারা আছে, আস্তে আস্তে তাবারুক দিতে আরম্ভ করে দেন। আস্তে আস্তে তাবারুক দিয়ে দিয়ে আসেন। আর পেছনে ভিতরে তোমার টাকাটা তুলে নিয়েছো, টাকা নজনা তুলে নাও। একটু আমার দিকে, আমার ফটো তোলেন, আমার সঙ্গে খেয়াল করে আপনারা সকলে একটু কালেমা জিকির করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।